যারা বলদ তারা দাঁড়িয়ে থাকো আর বাকিরা বসে পড়ো। কিরে বল্টু, তুই দাঁড়ালি কেন? তুই কি বলদ? না মানে স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন কেমন দেখাচ্ছে, তাই আমিও দাঁড়ালাম। কিরে বল্টু, শুনলাম তোর বউ নাকি মারা গেছে, তা কিভাবে মারা গেল? আরে কইস না, তোর ভাবি চায়ের প্যাকেট থেকে 1 কাপ চা বানিয়ে খাওয়ার পর মারা গেল। আচ্ছা, আমার বউয়ের জন্য ওই চায়ের প্যাকেট থেকে একটু চা পাতা দিতে পারবি? স্যার, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। তা কি স্বপ্ন দেখলি? আমার হাতে গু আর আপনার হাতে মধু। তা তো হবেই, কারণ আমি একজন জ্ঞানী মানুষ, আমার হাতে তো মধু থাকবেই। আর তুই একটা ছাগল, তোর হাতে তো গু থাকবেই। স্যার, আমার স্বপ্নের কথা এখনো শেষ হয় নাই। আচ্ছা, পরে কি দেখেছিলি বল? তারপর আমি দেখলাম আপনার হাত আমি চাটতাছি আর আমার হাত আপনি চাটতাছেন। জানোস দোস্ত, আজকে একটা আজব ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমি আজকে বাস দিয়ে যাইতাছিলাম, তখন কিছু মেয়ে বাসের সিটে জায়গা না পেয়ে তাদের বয়ফ্রেন্ডের কোলে বসেছিল। কিছুক্ষণ পর একটা মেয়ে বলে উঠলো, ড্রাইভার গাড়ি একটু আস্তে চালান, আমার অনেক ঝাঁকি লাগতাছে। তো কি হয়েছে? না মানে বাসটা তো 10 মিনিট ধরে জ্যামে আটকে আছিল, তাহলে ওই মেয়েটা ঝাঁকি খাইতাছিল কেমনে? বল্টু, আপনাকে গ্রেফতার করা হবে। কেন? কারণ আপনার বাসায় জাল টাকা বানানোর মেশিন পাওয়া গেছে। তো কি হয়েছে, জাল টাকা বানানোর মেশিন পাইছেন, কিন্তু জাল টাকা তো পান নাই। মেশিন তো আছে, সেটার কারণে আপনাকে গ্রেফতার করব। তাহলে আমি আপনার নামে ধর্ষণ মামলা করব। কিন্তু আমি তো কাউকে দর্শন করি নাই। দর্শন না করেন, তবে আপনার কাছে তো দর্শন করার মেশিন আছে। কি রে বল্টু, তোরে খুশি খুশি লাগতাছে? কি হয়েছে? আরে কইস না, আজকে অনলাইনে ক্লাস করতেছিলাম। তারপর স্যার আমাকে পড়া ধরছিল, আমি পড়া পারি নাই বলে স্যার আমারে থাপ্পড় মারতে গিয়ে ওনার ল্যাপটপের ডিসপ্লে ভাঙা ফেলছে। আমরা এত কষ্ট করে 6 থেকে 7 দিন ধরে একটা ভিডিও বানাই, কিন্তু সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগে মাত্র, তবুও তোমরা সাবস্ক্রাইব করো না। আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না, শুধু একটা সাবস্ক্রাইবই চাই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ। আমার সাথে সাথে শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন। আচ্ছা ঠিক আছে। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। শ্বাস নিন। দূর মিয়া, রাখেন আপনার শ্বাস। আপনি আমারে মুখ দিয়ে শ্বাস নিতে বলতাছেন ঠিকই, কিন্তু আপনি নিজেই তো পিছন দিয়ে শ্বাস ছাড়তাছেন। কেমনে বুঝলেন? যে গন্ধ। জানোস দোস্ত, সেদিন প্রধানমন্ত্রী টিভিতে বলতাছিল সবাই যেন মাস্ক পরে বাইরে যায়, না হলে পুলিশে ধরবে। তা তুই কি করলি? আমি পুলিশের ভয়ে একটা মাস্ক পরে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি ওমা, সবাই দেখি জামা কাপড়ও পরছে। কিরে বল্টু, তোর রেজাল্টের খবর কি? বাবা, আমার এক বন্ধু বি পাইছে, ওর বাবা ব্রাজিলে ঘুরতে নিয়ে যাবে। তুই কি পাইছস? আমার এক বন্ধু এ পাইছে, তাকে তার বাবা আর্জেন্টিনা ঘুরতে নিয়ে যাবে। আরে তুই কি পাইছস? আমার আরেক বন্ধু সি পাইছে, তাকে তার বাবা কানাডা নিয়ে যাবে। আমি তোরে শেষবারের মতো জিজ্ঞাসা করতেছি, তোর রেজাল্টের কি খবর? না হলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। বাবা চলো আমরা ফ্রান্সে ঘুরতে যাই। দোস্ত, আমি 2 বছর ধরে একটা জিনিস খেয়াল করতেছি। কি জিনিস? আমাদের বাসার সামনে একটা পার্লার আছে। সেই পার্লারে যেই মেয়ে ঢুকে সেই মেয়ে আর কখনো বের হয় না, ওই মেয়ের বদলে অন্য মেয়ে বের হয়ে আসে। আচ্ছা, এটা কি কোনো জাদু নাকি? হ্যাঁ, এটা ময়দার জাদু। কিরে, তোর মন খারাপ কেন? আরে আমি বুঝতাছি না যে কোন মেয়ে আমাকে ভালোবাসে। আরে এটা কোনো ব্যাপার হইলো? তুই এক কাজ করবি। কি কাজ? ফেসবুকে তোর একটা ছবি ছাড়বি, তোর ওই ছবিতে যে মেয়ে সবার আগে লাভ রিঅ্যাক্ট দিবে সে মেয়ে তোকে অনেক ভালোবাসে। কিরে, ছবি ছাড়ছিলি? হ্যাঁ ছাড়ছিলাম। তা কোন মেয়ে তোর ছবিতে প্রথমে লাভ রিঅ্যাক্ট দিছিল? তোর বউ। তুই আমার 20 টাকা পকেট মারছস, তাই তোকে আমি 100 টাকা জরিমানা করলাম। এখনই দে, নাহলে মারবো এখানে লাশপুরের শ্মশানে। স্যার, আমার কাছে মাত্র 20 টাকা আছে, আরো 80 টাকা জোগাড় করতে হইব। আপনি একটু দাঁড়ান, আমি 1 মিনিটের মধ্যে পকেট মেরে আসতেছি। দোকানটাতে চুরি করার আগে তোর কি একবারও তোর বউ আর তোর মেয়ের কথা মনে পড়ে নাই? স্যার, মনে তো পড়ছিল ঠিকই, কিন্তু ওই দোকানে কোনো মেয়েদের জামা কাপড় ছিল না। কিরে, তুই দুধের ভিতরে পানি মিশে লিখে তাড়াতাড়ি 500 টাকা জরিমানা দে। স্যার, আপনার কসম, আর কোনোদিন আমি দুধের ভিতরে পানি মিশাবো না। আজকের মতো আমাকে মাফ করে দেন। কিরে, আজকেও তুই দুধের ভিতরে পানি মিশাইলি?
না স্যার, আপনি ভুল দেখছেন, আজকে আমি পানির ভিতরে দুধ মিশাইছি। আচ্ছা, আমি কয়েকটা শব্দ বলবো, ওই শব্দগুলোর বিপরীত শব্দ আপনি বলবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। ভালো, খারাপ, আকাশ, পাতাল, জন্ম। মৃত্যু। আচ্ছা, এখন থামেন। আচ্ছা, এখন শুরু করেন। আরে না, আমি বলছি আপনি এখন থামতে পারেন। আরে হ্যাঁ, আপনি বলছেন, আমি এখন বলতে পারি। আমার সামনে থেকে দূর হয়ে যান। আমার সামনে বসে থাকুন। আপনি চাকরি থেকে রিজেক্টেড। আমি চাকরিতে সিলেক্টেড। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কালকে থেকে অফিসে আসবো। আপনি প্রথম দিন অফিসে আসতে এত দেরি করলেন কেন? স্যার, আমি নতুন বিয়ে করেছি তো, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, আজকের মতো আপনাকে মাফ করলাম। মনে রাখবেন, এরকম ভুল যেন ভবিষ্যতে আর কোনো দিন না হয়। কি ব্যাপার, আজকেও তো আপনি দেরি করে আসলেন? স্যার, আসলে কি, আমার নতুন বউ চেয়েছিল আমার অফিসটা একটু দেখবে, তাই ও 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আমার সাথে বের হলো। বের হয়ে যখন আমরা আমাদের গাড়িতে বসলাম, তখন দেখলাম আমাদের গাড়ির চাকা পাংচার। তখন আমরা একটা সিএনজি ভাড়া করলাম। সিএনজিটা কিছু দূর আসার পর নষ্ট হয়ে গেল। তবুও আমরা হতাশ না হয়ে একটা বাসে উঠলাম। বাসটা কিছু দূর যাওয়ার পর অ্যাক্সিডেন্ট করলো। ভাগ্যক্রমে আমরা বেঁচে গেলাম স্যার। তারপর আমরা অফিসে আসার জন্য একটা হেলিকপ্টার ভাড়া করলাম। হেলিকপ্টারটি আকাশে উঠতে না উঠতেই পাখা বন্ধ হয়ে গেল। আমরা তো মনে করেছিলাম আজকে আমাদের শেষ দিন, কিন্তু হঠাৎ করে একটা স্পাইডারম্যান এসে আমাদের দুজনকে বাঁচালো আর আমাদের অফিসের সামনে এসে দিয়ে গেল। এত কিছু হওয়ার কারণেই আমি অফিসে আসতে একটু লেট হয়ে গেছি। মিথ্যাবাদী! আমার কি বলদ মনে হয়? মেয়েরা কি কখনো 5 মিনিটে রেডি হইতে পারে? বাবা, তোমার মাথার অনেকগুলা চুল দেখি পাইকে গেছে। তোর মতো ইতর বান্দর ফাজিল পোলা থাকলে তো চুলগুলা পাকবই। ও, এখন বুঝছি দাদার সবগুলা চুল কেন পাইকে গেছে। বাবা, আমি আজকে 5 টাকা বাঁচাইছি। কেমনে? আমি আজকে ঢাকা থেকে আসার সময় একটা বাসের পিছনে জুইলা আসছিলাম। বাসের ভাড়া 5 টাকা আমি দেই নাই। আরে মগা, জুইলা যখন আইলি একটা সিএনজির পিছনে জুইলাইতি 200 টাকা বাঁচতো। Oh shit. বল্টু, তোর চরিত্র ঠিক করার জন্য আজকে থেকে সব মেয়েদের মা বলে ডাকবি। আচ্ছা বাবা, এতে তো আমার চরিত্র ঠিক হয়ে যাব, কিন্তু তোমার চরিত্র তো নষ্ট হয়ে যাব। বল্টু, আজকে আমি একটা মেয়ে দেখে আসি। মেয়ে পুরা দুধে আলতা। তোরে ওই মেয়ে দিয়ে বিয়ে করাবো। বাবা, আমি 2টা কারণে ওই মেয়েকে বিয়ে করব না। কি কারণ? প্রথমটা হলো ওই জায়গায় কি কেউ আলতা লাগায়, আর দ্বিতীয়টা হলো লাগাইছে তো ভালো কথা, তোমাকে দেখাইতে গেছে কে? আচ্ছা বাবা, আগের যুগে তো মোবাইল ছিল না, তখন তুমি জনি সিনসের মুভিগুলো দেখতা কিভাবে? এই জনি সিনস আবার কে? বিখ্যাত অভিনেতা। ও আচ্ছা, তাহলে তো সিনেমা হলে গিয়া সবাই একসাথে দেখতাম। জানোস, আগের যুগে আমি 10 টাকা নিয়ে বাজারে যাইতাম আর চাল ডাল সবকিছু নিয়ে আসতাম, কিন্তু এখন তো 10 টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না। বাবা, এখন যুগ পাল্টাইছে। দোকানে দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকে, চাইলে কেউ কিছু চুরি করতে পারে না। বাবা, তোমার ছোট ছেলে মানে আমার ছোট ভাই ভুল করে মশা খেয়ে ফেলেছে। তুই কি ওই মশাটা বের করার চেষ্টা করস নাই? হ্যাঁ, মশাটাকে মারার জন্য আমি ওকে সাথে সাথে এরোসল খাওয়িয়ে দিছি। এখন তুমি নিশ্চিন্ত থাকো। Oh shit. আচ্ছা বাবা, কয়েকটা লোক আমাকে বললো আমি নাকি আগের থেকে অনেক বড় হয়ে গেছে। এখন তুমি আমাকে বলো, আমি বড় না তুমি বড়? অবশ্যই আমি বড়। নিজেকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। কিরে বল্টু, আমাকে একজন এসে নালিশ করলো তুই নাকি গালি দেস। বাবা, তোমার এখন খাটির বলাই কইছে। জানোস, আমি যখন ছোট ছিলাম তখন সারা রাত জেগে জেগে পড়তাম। অনেক সময় হারিকেন জ্বালানোর জন্য তেল থাকতো না, তখন চাঁদের আলো দেখে দেখে পড়তাম। আর এইভাবেই পড়ালেখা করে আমি সফল হইছি। আর তুই? আচ্ছা বাবা, আমি আজকে থেকে অনেক ভালো করে পড়বো আর তোমার নাম উজ্জ্বল করব। দূর, ক্লাস 5-এ যদি আমি পাশ করতাম তাহলে আমার অফিসের বস আমাকে দারুণ থেকে প্রমোশন করে পিয়ন বানাই দিত। আপনার প্রতিবেশী রহিমা বেগমের বাসায় কাল রাত্রে ডাকাত এসেছিল। উনি সাহায্যের জন্য জোরে জোরে চিল্লাইছিল, তবু আপনি ওনার সাহায্যের জন্য যান নাই কেন? স্যার, কেমনে বুঝবো ডাকাত আসছিল? উনি তো প্রতিদিনই রাত্রেবেলা চিল্লায়। বাবা, আমি পরীক্ষায় ফেল করছি। কি? তুই একটা পুলিশের সন্তান, মানে আমার সন্তান হয়ে পরীক্ষায় ফেল করলি? যা, বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, তোমার আমি 50 টাকা দিতাছি, তুমি এই কেসটাকে এখানেই শেষ করে দাও। আমি কাউরে কিছু বলবো না।